আসসালামু আলাইকুম। কোরবানি আসলে প্রথমেই যার কথা আমাদের মনে পড়ে তিনি হলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাম, যিনি নিজ সন্তানকে কোরবানি করে আল্লাহর রাব্বুল আলামিনের খলিল হয়েছিলেন। কোরবানির সূচনা লগ্নে আসুন আজকে আমরা তার সম্পর্কে কোরআন কি বলে জানি। ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কোরআনের 25টি সূরায় 204টি আয়াতে বর্ণনা রয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন নূহ আলাইহিসসালাম এর বংশধরের 11তম অধস্তন পুরুষ। উভয়ের মধ্যে প্রায় 2000 বছরের ব্যবধান ছিল। ইব্রাহিম আলাইহিসসালামকে মুসলিম জাতির পিতা বলা হয়। আল্লাহ তার বংশধারা নবুয়তের জন্য নির্বাচিত করেছেন। কোরআন ও হাদিসে বর্ণিত ইব্রাহিম আলাইহিসসালাম এর কয়েকটি বৈশিষ্ট্য হল: 1. আল্লাহর খলিল বন্ধু। আল্লাহ কোরআনে ইব্রাহিম আলাইহিসসালামকে নিজের বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। ইরশাদ হয়েছে, আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। সূরা নিসা আয়াত 125। 2. মানবজাতির মহান ইমাম। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পরিবারকে মানবজাতির নেতা, ইমাম হিসেবে মনোনীত করেছেন। ইরশাদ হয়েছে, আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার প্রতিপালক কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করেছিলেন এবং সেগুলো সে পূর্ণ করেছিল। আল্লাহ বললেন, আমি তোমাকে মানবজাতির নেতা করছি। সূরা বাকারা আয়াত 124। 3. পবিত্র কাবার নির্মাতা। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে কাবাঘর নির্মাণের অনন্য মর্যাদা দান করেছেন। ইরশাদ হয়েছে, স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাঘরের প্রাচীর তুলেছিল, তখন তারা বলেছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের এই কাজ গ্রহণ করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। সূরা বাকারা আয়াত 127। 4. পরিবারে নবী ও কিতাব দান। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম এর বংশধরকে নবুয়ত ও আসমানি কিতাবের জন্য মনোনীত করেছেন। তারপরে আসা সব নবী ছিলেন তার বংশধর। আদম আলাইহিসসালাম থেকে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত 10 থেকে 12 জন নবী ছাড়া প্রায় সব নবী ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম এর বংশধর। ইরশাদ হয়েছে, আমি ইব্রাহিমকে দান করলাম ইসহাক ও ইয়াকুব এবং তার বংশধরদের জন্য স্থির করলাম নবুয়ত ও কিতাব। আর আমি তাকে পৃথিবীতে পুরস্কৃত করেছিলাম, আখিরাতেও সে নিশ্চয়ই সৎকর্মপরায়ণদের অন্যতম হবে। সূরা আনকাবুত আয়াত 27। 5. কিয়ামতের প্রথম কাপড় পরিধান। কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিসসালামকে প্রথম কাপড় পরিধান করানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবার আগে যাকে কাপড় পরানো হবে তিনি হবেন ইব্রাহিম আলাইহিসসালাম। বুখারী শরীফ হাদিস নং 3349। 6. নবী ও সিদ্দিক। মানবজাতির ভেতর সবচেয়ে বেশি মর্যাদা নবীদের। মর্যাদার বিচারে তাদের পরই সিদ্দিকদের অবস্থান। আল্লাহ কোরআনে ইব্রাহিম আলাইহিসসালামকে নবী ও সিদ্দিক উভয় গুণে গুণান্বিত করেছেন। ইরশাদ হয়েছে, স্মরণ করো এই কিতাবে ইব্রাহিমের কথা, সে ছিল সত্যনিষ্ঠ এক নবী। সূরা মারিয়াম আয়াত 41। 7. মুসলিম জাতির পিতা। কোরআনে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে মুসলিম জাতির পিতা হিসেবে উল্লেখ করেছেন। ইরশাদ হয়েছে, এটা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্ম। 8. হজের ঘোষক। পবিত্র হজের ঘোষণা বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিসসালাম। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে ইব্রাহিম, আর মানুষের কাছে হজের ঘোষণা করে দাও, তারা তোমার কাছে আসবে হেঁটে ও সব ধরনের খিনকায় উটের পিঠে, তারা আসবে দূর দূরান্তের পথ পাড়ি দিয়ে। সূরা হজ আয়াত 27। 9. সব ধরনের পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ। ইব্রাহিম আলাইহিসসালাম এর গোটা জীবন ছিল পরীক্ষাময়, কিন্তু সব ধরনের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। মহান আল্লাহ বলেন, আর স্মরণ করো
যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি বিষয়ে পরীক্ষা করেছিলেন, সেগুলো সে পরিপূর্ণ করেছিল। সূরা ইব্রাহিম আয়াত 124। দেশ তার বংশের শেষ নবী ও বিশ্বনবীর আগমন। ইব্রাহিম আলাইহিসসালাম তার বংশের শেষ নবীর আগমনের জন্য দোয়া করেছিলেন। মহান আল্লাহ তার দোয়া কবুল করেছেন। ইরশাদ হয়েছে, হে আমাদের রব, তাদের মধ্যে আমার বংশধর থেকে একজন রাসূল প্রেরণ করুন, যে তাদের প্রতি আপনার আয়াত তিলাওয়াত করবে এবং তাদের কিতাব ও হিকমত শিক্ষা দেবে আর তাদের পবিত্র করবে। নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা বাকারা আয়াত 129। প্রতিনিয়ত ঈমান ও আমল সংক্রান্ত দিনই এরকম ভিন্ন ভিন্ন উপকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি লাইক ও শেয়ার করে দিনী ভাইদের কাছে পৌঁছে দিন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।